হাই সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমি আবারও চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। চলো তাহলে রেসিপিটা দেখা যাক। দেখো বাজার থেকে চিকেনটা নিয়ে চলে এসেছে। আমি চিকেনটা ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা ঢেলে নিয়েছি। দুটো লেগ পিস, আমার দুটো বাড়িতে বাচ্চা আছে, সেই দুটো বাচ্চার জন্য লেগ পিসগুলো আনা হয়। চিকেনটা আমি এবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ভালো করে। একটু রক্ত লেগেছিলো চিকেনটার গায়ে, ওর জন্য আমি চিকেনটা একদম ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মশলাগুলো কেটে রেখেছি, যেরকম রসুন, আদা, পেঁয়াজ। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব রসুনগুলো। এবার তার মধ্যে কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর বেটে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, সেই বাটা মশলাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে ভালোবাসে সে সেরকম লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। তারপরে দিয়ে দিব তেল, সরিষার তেল দিতে হবে কিন্তু। সরিষার তেলটা দিয়ে ভালো করে আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেব। দেখতেই পাচ্ছ আমি কেমন করে হাত দিয়ে মাখাচ্ছি। কোনো চামচ টামচ কিন্তু ব্যবহার করবে না, আমার মতে হাত দিয়ে। আমার কিন্তু চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হচ্ছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। যেহেতু মাংসে তেল দিয়েছিলাম, এর জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো অল্প করে সরিষার তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব গোটা, দেখছো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি সম্বারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, পরিমাণ মতো জিরা আর তেজপাতা। আমাদের কিন্তু তেলটা থেকে গরম মশলার গন্ধ বেরিয়ে গেছে। এর জন্য এখন আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, ব্রাউন করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা রেখেছিলাম সাইডে, ওই বাটা মশলাটা দিয়ে দেবো, যেরকম লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব। দেখতেই পাচ্ছ। আর বাটিটার মধ্যে যে মশলাটা লেগেছিল ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। এবার আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা। এখন আমি পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, ওর জন্য কিন্তু অল্প করেই লবণ হলুদটা দিতে হবে। এবার আমি সব কিছু দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না। দেখতে পাচ্ছ ম্যারিনেট করা চিকেনটা আর আমার মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা ঢেলে দেব। এবার ভালো করে চিকেনটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখছো আমি ভালো করে কিন্তু চিকেনটা মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি চিকেনটা ঢেকে দেব 10 থেকে 15 মিনিট। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখছো চিকেনটা থেকে কতটা জল বেরিয়ে গেছে। এখন ভালো করে চিকেনটা নেড়ে নেব। চিকেন কিন্তু বেশি নাড়া যাবে না, হালকা করে নাড়তে হবে, কিন্তু নাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যাবে। আর আমি আজকে যেহেতু চিকেন কারি বানাচ্ছি ওর জন্য আমি জল কিন্তু ব্যবহার করব না। এখানে যে জলটা বেরিয়েছে চিকেনের সেই জলটা দিয়েই আমি কিন্তু সেদ্ধ করে নেব চিকেনটা। আমি কিন্তু গ্যাসটা হাই করে রেখে নিই, আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম করে রেখেছি, যেন আমার জলটাও শুকিয়ে যায়, চিকেনটাও সেদ্ধ হয়ে যায়। দেখছো আমার কিন্তু জল শুকিয়ে গেছে আর চিকেনের থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমি গরম মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। নিয়ে আবারও আমি 5 মিনিট চিকেনটা ঢেকে রেখে, তাহলে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আমাদের কিন্তু চিকেন কারি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা ভাত, রুটি, লুচি, পরোটা যেটা দিয়ে খাও খেতে কিন্তু দারুণ লাগে।